সোশ্যাল মিডিয়ার কোনো ভিডিও বা পোস্ট দেখে সেটাকে বিশ্বাস করা কতটা মূর্খামি বা বোকামি। সম্প্রতি কিছু কন্টেন্ট ক্রিয়েটর একটা ভিডিও বানাচ্ছেন যেখানে ওনারা বলছেন যে বিল গেটস নাকি সূর্যকে কন্ট্রোল করছে, আকাশে বিভিন্ন রকম কেমিক্যাল ছড়িয়ে দিচ্ছেন যার ফলে পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে এবং সারা বিশ্বে নাকি অ্যাসিড রেন হচ্ছে যার প্রভাব ভারতেও নাকি পড়েছে। তো এইসব ভিডিও দেখার পর আমিও ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানানো অবশ্যই উচিত, তাই আমি রিসার্চ করতে শুরু করলাম। কিন্তু রিসার্চ করতে গিয়ে দেখলাম গল্প তো পুরো অন্য। একটা ফেক নিউজ ছড়িয়ে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে। বেশ কয়েক বছর আগে হার্ভার্ড ইউনিভার্সিটির স্কোপেক্স নামে একটা প্রজেক্টে ইনভেস্ট করেন বিল গেটস। এই প্রজেক্টের মূল সায়েন্টিফিক উদ্দেশ্য ছিল কি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে ক্যালসিয়াম কার্বোনেট নামক একটা কেমিক্যালকে এরোপ্লেনের মাধ্যমে ছড়িয়ে দেওয়া, যার ফলে ওখানে ক্যালসিয়াম কার্বোনেটের একটা পাতলা আস্তরণ তৈরি হতো এবং সূর্যের আলো বেশ কিছুটা প্রতিফলিত হতো ওই লেয়ারে, কিন্তু এর প্রভাব মারাত্মক ক্ষতিকর হতো পৃথিবীর জন্য। তাই এই প্রজেক্টকে অনেক রকম ক্রিটিসিজম সহ্য করতে হয় এবং শেষ পর্যন্ত 2024-এ এসে কোনো রকম এক্সপেরিমেন্ট না করেই এই প্রজেক্ট বন্ধ হয়ে যায়। সম্প্রতি ভারতের দিল্লিতে বা দক্ষিণ ভারতে অসময়ে যে বৃষ্টি দেখা গেছে সেটা কোনোভাবেই আর্টিফিশিয়াল বৃষ্টি নয়, সেই বৃষ্টিটা প্রাকৃতিক উপায়েই হয়েছে। আর যদিও বা কোথাও কোথাও অ্যাসিড বা কেমিক্যাল রেন হয়েও থাকে, সেটা সম্পূর্ণভাবে পরিবেশ দূষণের জন্য। এর সাথে বিল গেটসের প্রজেক্টের কোনো সম্পর্ক নেই। তাই সোশ্যাল মিডিয়ার কোনো ভিডিও বা পোস্ট দেখে অন্ধভাবে শেয়ার করবেন না, আগে সেটা যাচাই করে দেবেন।